নমস্কার। আজকে একটা অন্য রকমের চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়ে চিকেন খেতে ভালো না লাগলে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু রুটি আইটেম, ভাত আইটেম সবের সাথে খেতে ভালো লাগবে। তো এই স্পেশাল চিকেনটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1.25 কেজি চিকেন। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ, দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ। সর্ষের তেল দিয়ে করব, দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। এবার ভালো করে এটাকে মাখিয়ে মিনিমাম আধা ঘন্টা রাখার চেষ্টাই করব। হাতে সময় বেশি থাকলে আপনারা একটু বেশিক্ষণও রাখতে পারেন। তো ম্যারিনেট হয়ে গেছে আমার, মাখিয়ে রেখে দিলাম এক সাইডে। এবার নিয়ে নিয়েছি আমি কড়াই, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আমি ছোট এলাচ, বড় এলাচ আর দারচিনি, সাথে 2টো শুকনো লঙ্কা। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন। তো ফোড়নটা হয়ে গিয়েছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে একটু বেশি লাল লাল করে ভেজে নেব আমি। এবার এর মধ্যেও দিয়ে দেবো আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুন, আর দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি যে কি ইউজ করলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো ছোট চামচের 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, দিলাম ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 4টে টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, তার মধ্যে দিয়ে দেব 7-8টা মতন কাজু, দিয়ে একটা ভালো ফাইন পেস্ট করে নেব। এবার একটু কষে গেছে মশলাটা, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। তেল ছাড়া পর্যন্ত কিন্তু আপনারা ওয়েট করবেন, তার আগে চিকেনটা দেবেন না, তাহলে কিন্তু টেস্ট হবে না। এবার মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে কষাতে হবে। এটা একটু বেশিক্ষণ ধরে করবেন, তাহলে চিকেনটা টেস্ট হবে। আমি মোটামুটি 20-25 মিনিট কষিয়ে নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আবারও ঢাকা খুলে দেখি একটু জল বেরিয়ে গেছে, যেহেতু চিকেনে লবণ দেওয়া ছিল। এবার আবারও একটুখানি ওপর নিচ করে দেবেন। এবার যে পেস্টটা করেছিলাম টমেটো আর কাজু, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। খেতে কিন্তু বেশ ভালো হয়। একঘেয়ে চিকেন খেতে ভালো না লাগলে এরকমভাবে একবার বানিয়ে খেতে পারেন, টেস্টি হয় বেশ। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মিক্সির বাটি ধোয়া জল দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে আবারও। তেল ছাড়া পর্যন্ত আমি কষাবো, তাহলেই টেস্টি হবে। এবার আঁচটা একটু মাঝারি করে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এরকমভাবে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুললাম, দিয়ে দেব লবণ 2 চামচ মতন দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো, দিলাম রেড চিলি পাউডার, কালারটাও সুন্দর আসবে এতে। মিশিয়ে নিচ্ছি। আপনারা অন্য কোনো রেসিপিও যদি দেখতে চান আমাকে কিন্তু কমেন্টস করবেন। আবারও ঢাকা দিয়ে দিলাম। এভাবে রান্না করে দেখবেন টেস্টি খুব হয়। ঢাকা দিয়ে 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 রান্না করলে তেলটা মোটামুটি উঠে এসছে। আবার একটু ওপর নিচ করে দিচ্ছি। একটু সময় নিয়ে রান্না করলে টেস্টটা বেশ ভালো হয়। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম।
এবার আমি ফাইনাল ঢাকা দিয়ে দিয়েছিলাম 15 মিনিট মতন। আঁচ কমিয়ে পুরো তেলটা উপরে উঠে এসছে। দিয়ে দেবো শাহি গরম মশলা, ছোট চামচের 1 চামচ, আর দেবো দারচিনি গুঁড়ো। এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম, অর্ধেকটা পেঁয়াজ বড় সাইজের আর অর্ধেকটা বড় সাইজের ক্যাপসিকামকে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। একদম আঁচ কমিয়ে আমি রেখে দেবো। সিদ্ধ মোটামুটি হয়েই গেছে, একদম মজার জন্য। এটা হচ্ছে ফাইনাল লুক। কি লোভনীয় হয়েছে না দেখতে, দুর্দান্ত হয় খেতে। তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল চিকেন কষা। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে বা আমার রান্না কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন।